স্ত্রীর কোন স্থানে স্বামী হাত দিয়ে ঘুমালে বরকত এবং রহমত নাজিল হয়। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো। আমাদের সকলের এই আমলটা জানা দরকার। তো জানার আগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমলটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকে আর স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত এমন একটা স্থান আছে, ওই স্থানে যদি স্বামী হাত দিয়ে ঘুমিয়ে পড়ে, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর উপর রহমত নাজিল করে এবং তাদের রিজিকের ভিতরে বরকত দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রী ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়বে, তখন স্বামী যেন তার ডান হাত দ্বারা স্ত্রীর কপালে হাত রেখে আস্তে আস্তে মলিন করে স্ত্রীকে যদি ঘুম পাড়িয়ে দেয় এবং যদি কপালে হাত রেখে স্বামীও ঘুমিয়ে পড়ে, সারা রাত্রি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করবে এবং রিজিকের ভিতরে বরকত বাড়িয়ে দিবে। কমেন্টে সুবহানাল্লাহ লিখুন। দুই সেজদার মাঝখানে যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনেই হালাল উপায়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1. রিজিক বৃদ্ধি করে দিবেন। 2. আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। 3. তার উপর জান্নাতি প্রশান্তি নাজিল করে দিবেন এবং 4. তাকে হেদায়েত দান করবেন। তো কি সেই দোয়া, চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি। অজু করার পরে এবং নামাজের আগে যদি এই ছোট্ট দোয়াটি একবার করে পাঠ করতে পারেন, তাহলে আপনার ঘরে টাকা আসতেই থাকবে। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে টাকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এবং অন্যর কাছে হাত পাততে হবে না। আল্লাহর উপর বিশ্বাস রেখে এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করুন। দোয়াটি হলো, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম আস্তাগফিরুল্লাহ। যাইতে হবে গো চলিয়া, কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া, সিজদায় পড়ে খোদার দারে রহম নাও লুটিয়া। একটা কাগজের নোট মাটিতে পড়ে গেলে মানুষ নত হইয়া ওইটা উঠায়। তুমি পড়ে দেখো, কেউ তোমাকে তুলতে আসবে না। এজন্যই বলি, যে যার মতো স্বপ্ন পূরণ করো, মানুষের কথায় হাল ছেড়ে দিও না।